জানি চিঠিটা হাতে পাওয়ার পর এবং পড়ার পর আমারে যতটা ভালোবাসো তার থেকে অনেক বেশি ঘৃণা করবে। আমি আমার বন্ধুদের সাথে বাজি ধইরা তোমারে ভালোবাসছিলাম। বন্ধুদের হারাইতে গিয়া তোমার ভালোবাসার কাছে আমিই হাইরা গেলাম। হাইরা গিয়াও আমি জিতে গেছিলাম। আর আমি জানতাম তোমার আমার ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাইব না, কারণ তোমার আমার ভালোবাসার মাঝে দাঁড়িয়ে আছে ধর্মের দেয়াল। আর আমার ধর্মের দেয়াল পাড়িয়ে তোমার কাছে যাওয়া কোনোদিনও সম্ভব হইব না, আর তোমাকে ছেড়ে অন্যের ঘরে যাওয়া কোনোদিনও আমার পক্ষে সম্ভব হইব না। তাই এই দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে গেলাম। পারলে তুমি আমারে ক্ষমা করে দিও শিকদার। বাহ বাহ, তুমি তো খুব সহজভাবে তোমার বান্ধবীদের সাথে বাজি ধরছিলা। খুব সহজভাবে বাজি ধরছিলা, সহজভাবে জিতাও গেছিলা। আবার আবার তোমার সুবিধার্থে তুমি তোমার রাস্তাটাও সহজভাবে বাইসা নিলা। আমার কথা একটা ভালো ভাবলো না। ভাববাই কে আমার নিয়ে তো ওই মালিকই ভাবে নাই। ওই মালিকে যদি ভাবতো তাইলে আমার আজকে আর এই দৃশ্য দেখতে হইতো না। ময়না, ওই ময়না, ময়না, আরে ওই ময়না, কেন কেন এমনই যদি হইব তাহলে তোর সাথে আমার দেখা কেন হইলো? কেন হইলো? মালিক, ও মালিক, এটা তুই কি করলি? জোড়াইছে তো লাগতে দিবে না, তাহলে কেন কেন শুধু শুধু? কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। মুখে দাঁড়ায়া বলবো মনেরই কথা, কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়ায়া বলবো মনেরই কথা, কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা, নিজের হাতে